আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হোটেল স্টাইলে আলু ভর্তা বানানো। আলু ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি শুকনা লাল মরিচ ছোট ছোট কুচি করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা সিদ্ধ করার সময় অবশ্যই মনে রাখতে হবে আলুটা সিদ্ধ হওয়ার পরে একদম শুকনো করে, একদম হালকা পোড়া পোড়া করে তারপরে পাতিলটা উঠাইতে হবে, তা না হলে আলু ভর্তাটা ভালো লাগে না। এই যে যেমন একটু পোড়া পোড়া হয়ে গেছে, এই যে আলুর কালারটাই দেখা যাচ্ছে, এরকম পোড়া পোড়া করে নিলে আলু ভর্তা ভালো লাগে। এখানে আলুগুলি আমি ভালো করে চটকে নিচ্ছি। একদম চটকানো শেষ হয়ে গেলে তারপরে মরিচ এবং পেঁয়াজ ভেজে নিব। আলুগুলি আমি ভালোভাবে চটকে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেলটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলি কুচি ডেলে দিয়ে দিব ভর্তা করার জন্য। এই পেঁয়াজগুলি বাঁচতে বাঁচতে যখন গাঢ় বাদামি কালার হয়ে আসবে তখন তুলে নেব। পেঁয়াজ ভর্তা করা প্রায় হয়ে গেছে, গাঢ় বাদামি কালার হয়ে গেছে। এবার আমি চুলাটা কমিয়ে দিয়ে তুলে নেব। তেলটা ছেঁকে আমি ভর্তাগুলি তুলে নিচ্ছি একটা বাটিতে। তুলে নিলাম। এই যে ভর্তাটা তুলে নিয়েছি, এবার সেই তেলের মধ্যেই আমি মরিচ কুচিগুলি ভেজে নেব। মরিচ কুচিগুলি আমি আগেও ভেজে নিতে পারতাম, কারণ এটা জাজ বের হবে, যার জন্য আমি এই মরিচটা পরে একটু কালচে করে ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেছে, কালো কালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তুলে নিয়েছি মরিচগুলি। মরিচ আর পেঁয়াজ ভর্তা করে নিয়ে আসছি। এবার আলু ভর্তা মাখানোর পালা। আলু ভর্তার মধ্যে আমি প্রথমে 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ মরিচ ভর্তা করাটা ঢেলে দিলাম। এবার মাখিয়ে নিচ্ছি, সবগুলি একসাথে মিক্স করে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সরিষার তেলটা বেশি করে দিয়ে নেব, যাতে একটু ঝাঁঝ আসে। আর আপনারা লক্ষ্য করেছেন যে আমি পেঁয়াজ আর মরিচ ভাজার সময় সাদা তেল দিয়ে ভেজেছি, কিন্তু ভর্তা মাখানোর সময় আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেন ঘ্রাণটা ভালো আসে। সরিষার তেল দেওয়ার পরে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার টেস্ট করে দেখার পালা। অসাধারণ হয়েছে ভর্তাটা। কিন্তু আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।